রকি র্যাবিটে এয়ারড্রপের জন্য এলিজিবল হতে হলে মাস্ট কি এই 3টা টাস্ক কমপ্লিট করতে হবে, সেটা আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। তাছাড়া রকি র্যাবিট অফিসিয়ালি উইথড্র ডেটটা জানিয়ে দিছে, আমরা কত তারিখে উইথড্র করতে পারবো সেই ডেটটা কিন্তু তারা জানিয়ে দিছে। আর আপনারা প্রত্যেকে জানেন রকি র্যাবিট টোকেনটা কিন্তু আপনার 23শে সেপ্টেম্বরে লিস্টিং হতে যাচ্ছে, আর এই অফারটা কিন্তু 20 তারিখে শেষ হয়ে যাবে। মানে পুরোপুরি আপডেটটা আজকের ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা যদি রকি র্যাবিট যেই সাইটটা আছে সেটার মধ্যে চলে আসি এবং আপনি যদি দেখেন বোর্ডটা কিন্তু এখানে ভেরিফাইড আছে, ওকে। এবং আপনি যদি নিচের দিকে চলে আসেন, এটা নিচের দিকে চলে আসলে কিন্তু এখানে একটা আপনি এয়ারড্রপের একটা অপশন দেখতে পারবেন, যেখানে হচ্ছে 3টা টাস্ক আছে এবং একটা টাইমার কাউন্টডাউন হচ্ছে, ওকে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, অথবা আপনি যদি এই যে দেখেন লাস্ট এখানে এয়ারড্রপ একটা সেকশন আছে, আপনি যদি এইখানে আসেন, তারপর যদি আপনি একটু এইখানে দেখতে পারবেন যে উপরের দিকে এখানে এয়ারড্রপ আছে এবং ওয়ালেট আছে। আপনারা যদি এয়ারড্রপের মধ্যে চলে আসেন, এখানে এই 3টা টাস্ক আপনি এখানে দেখতে পারবেন। তো আমাদের এখানে 2টা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট করা আছে। প্রথম টাস্কটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে, আপনার টোনোকিভার ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয়। এখানে জাস্ট কানেক্টে ক্লিক করলে আপনার টোনোকিভারটা সিলেক্ট করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এরপর এখানে একটা টাস্ক আছে যেটা হচ্ছে তাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য, এটা আপনি জাস্ট ক্লিক করলেই কমপ্লিট হয়ে যাবে। এটা তো একদম ইজি ব্যাপার, বাট এইখানে যেই একটা মিডিলের টাস্ক আছে এটা করতে কিন্তু আপনার কিছু পরিমাণ ফির প্রয়োজন পড়বে। তো আসলে কি আমাদের এই টাস্কটা মাস্ট কমপ্লিট করতে হবে? আসলে এই টাস্কটা কমপ্লিট না করলে কি আমরা পেমেন্ট পাবো না? অনেকেই হচ্ছে এই প্রশ্নটা করতেছিলেন। আমি আপনাদেরকে সেই বিষয়টা পুরোপুরি এখন ক্লিয়ার করব যে অ্যাকচুয়ালি আমরা এই টাস্কটা কমপ্লিট না করলে আসলে পেমেন্ট পাবো কি পাবো না। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমাদের কিন্তু এই যে রকি র্যাবিট টোকেনটা, এটা কিন্তু এই যে 4টা এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, এমএক্স এক্সচেঞ্জ, বিএনজেক্স এক্সচেঞ্জ, গেট.আইও এবং বিটগেট এক্সচেঞ্জ। এই 3টা এক্সচেঞ্জে 4টা এক্সচেঞ্জে কিন্তু তাদের টোকেনটা লিস্টিং করতেছে। এবং তারা উপরে কিন্তু এখানে একটা লিখে দিছে, আপনারা যদি এটা একটু দেখেন, আমি আপনাদেরকে এটা অবশ্যই ট্রান্সলেট করে দেখাবো যে এখানে আসলে তারা কি বলছে, আমাদের এই 3টা টাস্ক কি মাস্ট কমপ্লিট করতে হবে কিনা সেটা কিন্তু তারা এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে এটা একটু ট্রান্সলেট করে দেখাবো। আমি সরাসরি গুগলে চলে আসলাম এবং এখানে যদি আমি এটাকে সরাসরি ট্রান্সলেট করি তাহলে আপনারা এটাকে বুঝতে পারবেন। দেখেন এই যেটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। এখানে দেখেন আমাদের এই যে আরবিটিসি এয়ারড্রপের জন্য 3টা টাস্ক, যেটা আমাদের অলরেডি 2টা টাস্ক কমপ্লিট হয়েছে, বাকি এখানে আরেকটা আছে, এটা কমপ্লিট করতে হবে কিনা। এখানে কিন্তু তারা দেখেন এই যে বলছে, আমি আপনাদেরকে একটু পড়ে দেখাচ্ছি। এই যে আরবিটিসি এয়ারড্রপের জন্য যোগ্যতা অর্জন করতে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি এই 3টি প্রয়োজনীয় টাস্ক সম্পূর্ণ করেছেন। এই টাস্কগুলো প্রকৃত ব্যবহারকারীদের যাচাই করতে সাহায্য করে। রকি র্যাবিট নেটওয়ার্ক ফি কভার করবে, মানে এইখানে কিন্তু একটা বিষয় আছে। দেখেন আপনার উইথড্র করতে কিন্তু কোনো ফির প্রয়োজন পড়বে না। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে কিন্তু বলছিলাম যে উইথড্র করতে আপনার কোনো ফি লাগবে না, একদম 0 ফিতে উইথড্র করতে পারবেন। তারা কিন্তু এখানেও সেটা বলছে যে তারা নিজেরাই হচ্ছে এটা বহন করবে, মানে উইথড্র ফিটা তারা নিজেরাই বহন করবে সেটা বলতেছে, ওকে। দেখেন এই যে এখানে পরে দেখেন যা বলছে, যা এয়ারড্রপ তোলার সময় আপনার ওয়ালেটে জমা হবে, ওকে। এখানে দেখেন পরে কি বলছে, এয়ারড্রপ চালু হলে যে ব্যবহারকারী কাজগুলো তাড়াতাড়ি শেষ করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ওকে। তো এখানে কিন্তু তারা বলছে যে আপনার এই 3টা টাস্ক কমপ্লিট করতে হবে, তারা এরকমটা বলছে। কিন্তু আমি আপনাদেরকে ব্যক্তিগত একটা তথ্য দিব, এখানে কারা এই 3টা টাস্ক কমপ্লিট করবেন, কারা কমপ্লিট করবেন না। দেখুন আমি যদি আপনাদেরকে কেটিজেনের বিষয়টা একটু বলি, কেটিজেনে কিন্তু আমাদেরকে একটা টাস্ক তারা ইম্পর্টেন্ট রাখছিল, যেটা হচ্ছে মানে একটা সেকিং আপনাকে অবশ্যই করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে আপনি নট এলিজিবল এয়ারড্রপের জন্য। কিন্তু লাস্টে কিন্তু তারা যারা হচ্ছে একটা সেকিং করে নাই তারাও কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাইছে, বুঝতে পারছেন। তো আমি সেটার ভিত্তিতে আমি যদি আপনাদেরকে এটাও বলি, দেখেন এই টাস্কটা হচ্ছে আপনার, আমার মনে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট না করলেও তারা পেমেন্ট করবে, বুঝতে পারছেন। তবে এই টাস্কটা কারা কমপ্লিট করবেন আমি আপনাদেরকে একটু বলি। যাদের টোকেনটা বেশি আছে, মনে করেন যে আপনি অনেকদিন ধরে কাজ করেন এবং আপনার এখানে টোকেন 50 মিলিয়ন প্লাস আছে, অথবা মোটামুটি ভালো একটা টোকেন আছে এবং আপনার কাছে এখন $2-2.5 মতো ব্যালেন্স আছে, টোন আছে, তাহলে হচ্ছে আপনার এই টাস্কটা কমপ্লিট করবেন। আর যাদের ব্যালেন্স একদমই কম আছে তাদের এই টাস্কটা করার দরকার নেই। আমার মনে হচ্ছে এই টাস্কটা না করলেও আপনারা পেমেন্ট পাবেন। তবে যাদের বেশি টোকেন আছে তারা রিস্কটা নেবেন না, কারণ দেখেন আপনাকে হয়তো এমনও হতে পারে যে আপনার এখানে টাস্কটা না কমপ্লিট করলে আপনাকে এয়ারড্রপ দিল না। আপনার যদি বেশি টোকেন থাকে তাহলে আপনি অনেক বড় একটা পেমেন্ট থেকে কিন্তু বঞ্চিত হবেন। যদি আপনার কম টোকেন থাকে তাহলে কিন্তু আপনার যদি এয়ারড্রপ না পান তাহলে বেশি একটা সমস্যা হবে না, বুঝতে পারছেন। আর যদি আপনার বেশি টোকেন থাকে অবশ্যই টাস্কটা কমপ্লিট করে নেবেন। আর আমার মনে হচ্ছে যে এটা না করলেও পেমেন্ট দিবে, তবে আমরা এটা করে রাখবো। যাদের এখানে একটু বেশি ব্যালেন্স আছে তারা টাস্কটা কমপ্লিট করবেন, যাদের টোকেন কম আছে তাদের করার দরকার নেই, যেহেতু এখানে আপনার $2.5 মতো ফি লাগতেছে কিন্তু এই টাস্কটা করতে। আমি আপনাদেরকে এই টাস্কটা করে দেখাবো আসলে কিভাবে এই টাস্কটা কমপ্লিট করতে হয়, ওকে। জাস্ট হচ্ছে আপনি ফার্স্টে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করেছেন ওই ওয়ালেটের মধ্যে $2.5 মতো টোন রেখে দিবেন। টোকেন রাখার পর এখানে যে স্টার্ট বাটন আছে জাস্ট আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, সরাসরি হচ্ছে আপনাকে যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন ওই ওয়ালেটের মধ্যে নিয়ে যাওয়া হবে।
সরাসরি হচ্ছে আপনাকে দেখতে পারবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু আপনার প্রায় $3 মতো ফি লাগতেছে। এখানে হচ্ছে আমি গতকাল রাতে দেখছি $2.5 আর কি, এখন টোনের প্রাইসটা একটু বেড়ে গেছে যার কারণে এখানে অ্যামাউন্টটা বাড়ছে। আপনার 0.5 টন কিন্তু ফি লাগবে, বুঝতে পারছেন, একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে, যেটার আপনার পুরোপুরি আপনার $2.86 মতো কিন্তু ফি লাগবে। আমি আবারও বলতেছি, যাদের একটু বেশি টোকেন আছে তারা এই ট্যাক্সটা কমপ্লিট করবেন, আর যাদের কম টোকেন আছে তাদের করার দরকার নেই। ওকে, তো জাস্ট আমরা এটাকে টেনে লাস্ট পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে আসার পর হচ্ছে আমাদের এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, কিছু সময়ের মধ্যে হচ্ছে আমাদের এটাও এখান থেকে হয়ে যাবে। ওকে, তো আমাদের এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 0.5 টন কিন্তু সাকসেস হয়ে গেছে। তো আমরা যদি এখন এইখানে চলে আসি, এখানে আসার পর দেখতে পাবেন আমাদের এই টাস্কটা কিন্তু এই যে কমপ্লিট হবে। এটা কমপ্লিট হতে আপনাদের সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। এখান থেকে টাইম কাউন্টডাউন হচ্ছে, এটা চেকিং হতে 10 মিনিটের মতো সময় লাগবে। এই সময় পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু এটাও আপনার এরকমভাবে কমপ্লিট লেখা চলে আসবে। তো এই টাস্কটা কমপ্লিট করার কিন্তু একটা কারণ আছে, দেখেন তাদের টোকেনটা কিন্তু লিস্টিং ডেট কনফার্ম হয়ে গেছে, কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং করবে সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে, উইথড্র ডেট কনফার্ম হয়ে গেছে, যার কারণে আমরা এই টাস্কটা কমপ্লিট করছি। যদি এটা আপনার মানে তাদের উইথড্র ডেট বা আপনার লিস্টিং ডেট যদি না জানাইতো তাহলে আমরা এই টাস্কটা কখনোই কমপ্লিট করতাম না। আর যেহেতু দেখা যাচ্ছে তাদের বটটা কিন্তু ভেরিফাইড আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টাস্কটা কমপ্লিট করছি। আর যাদের বেশি ব্যালেন্স আছে তারা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা পেমেন্ট আপনি এখান থেকে পাবেন, বুঝতে পারছেন। আর আমি কিন্তু গতকালকে রাতে হচ্ছে এরকম এখানে আপডেটটা দিয়েছিলাম, এখানে এলিজিবল হতে গেলে হচ্ছে তারা বলতেছে আপনার এই টাস্কটা কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন। আর এখানে দেখেন তারা টাইম লাইনে কিন্তু প্রত্যেকটা ডিটেলস তারা এখানে টাইমে কিন্তু বলে দিচ্ছে কোন তারিখে কত কি হবে। এখান থেকে আপনার 20 সেপ্টেম্বরে অফারটা হচ্ছে এন্ড হবে, বুঝতে পারছেন। 21 সেপ্টেম্বরে তারা হচ্ছে এখানে আপনার স্ন্যাপশট নেবে, এখানে কিন্তু তারা বলে দিয়েছে সেটা কারা কারা এলিজিবল করবে, কারা কারা এলিজিবল হবেন 21 তারিখে হচ্ছে আপনারা সেটা জানতে পারবেন। এবং 22 তারিখে এখানে তারা হচ্ছে পেমেন্টটা করবে, যেটা কিন্তু এখানে দেখেন ডিস্ট্রিবিউশন ডেটটা দিছে 22 তারিখ। এবং 23 তারিখে এই টোকেনটা তারা লিস্ট করবে এক্সচেঞ্জারে, সেটা হচ্ছে আপনারা কোন কোন এক্সচেঞ্জারে সেটা তো আমি আপনাদেরকে ওইখানে দেখিয়ে দিছি। তো এইখানে দেখেন সবকিছু তারা এই যে স্পষ্টভাবে কিন্তু এখানে তারা বলে দিছে। আর দেখুন এখানে কিন্তু প্রতিদিন কিছু ডেইলি টাস্ক আছে, ডেইলি টাস্কগুলো কমপ্লিট করে আপনি মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। আর্নের মধ্যে আসার পর এখানে কিন্তু মানে প্রতিদিন এই 4টা টাস্ক আছে, 4টা টাস্কের মধ্যে 3টা টাস্ক কিন্তু প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু প্রতিদিনে হচ্ছে আপনি দেখেন এটাই 2.5 মিলিয়ন, এটা 2 মিলিয়ন, এটা 1 মিলিয়ন করে আপনি প্রতিদিন কিন্তু এখান থেকে টোকেন পাবেন। গাইস, আমাদের বোটের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের টাস্কটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন একটা মেসেজ চলে আসছে এবং এখানে কিন্তু তারা আমাদেরকে কনগ্রাচুলেশনস জানিয়ে দিয়েছে, আমরা কিন্তু এলিজিবল হয়ে গেছি, সেটা তারা কিন্তু এখানে বলে দিয়েছে। ওকে, দেখেন সরাসরি কিন্তু এটা বোটের মধ্যে মেসেজ চলে আসছে। এবং যদি আমি সরাসরি রকি র্যাবিট সাইটের মধ্যে চলে আসি, আসার পর এইখানে আমি নিচের দিকে চলে যাবো অথবা এয়ারড্রপের মধ্যে চলে যাবো। এই যে দেখেন এয়ারড্রপ আছে, যার ফলে এখানে আসলে আমরা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে, বুঝতে পারছেন। এবং এখানে দেখেন ইউ আর এলিজিবল অ্যান্ড উইল রিসিভ ইউর এয়ারড্রপ অন সেপ্টেম্বর 22, মানে আমরা 22 তারিখে এখান থেকে উইথড্র করতে পারবো, আমরা এলিজিবল হয়ে গেছি, বিষয়টা এরকম দেখাচ্ছে। এবার দেখেন যাদের হচ্ছে কম টোকেন আছে তারাও আমি আশা করি যে এইখানে এই টাস্কগুলো কমপ্লিট না করলেও পেমেন্ট পাবেন। যদি আপনার একটু বেশি টোকেন থাকে অবশ্যই আপনি টাস্কটা কমপ্লিট করে নেবেন, বুঝতে পারছেন। যেহেতু আমাদের এখানে তারা এটা বলে দিছে, তবে এটা না করলেও হয়তো পেমেন্ট করতে পারে, যেমনটা কেটিজেনের পড়ছে আমাদেরকে। তো এরকমভাবে এটাও কিন্তু করতে পারে, যদিও কেটিজেনে অনেক কম টোকেন পেমেন্ট করছে, তবে সবাইকেই পেমেন্ট করছে।